অর্থবর্ষ শেষের আগেই পঞ্চায়েতে চুরি ঘিরে ঘনাচ্ছে রহস্য। প্রকল্পের তথ্য নথি লোপাট করতেই চুরি দাবি তুলে বিক্ষোভ বিজেপির। অভিযোগ ওঠাল তৃণমূল। অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ার হিড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে। বিভিন্ন প্রকল্পের তথ্য নথি লোপাট করতেই এই চুরি দাবি করে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি অহেতুক রাজনীতি করছে বিজেপি। হাতে গোনা আর কয়েকদিন, তারপরেই শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। তার ঠিক আগেই সোমবার বাঁকুড়ার হিড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে। পঞ্চায়েতে ঢুকে দুষ্কৃতীরা আলমারি ভেঙে তছনছ করে দেয় নথিপত্র। সেই ঘটনা তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গ্রাম পঞ্চায়েতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে আজ পথে নামে বিজেপি কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয় ছয় করেছে তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত। এখন অর্থবর্ষের শেষেই সেই চুরি ধরা পড়ে যাওয়ার ভয়েই তথ্য নথি লোপাট করার উদ্দেশ্যেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে দাবি তুলে আজ গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে বিজেপির এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূলের দাবি, পঞ্চায়েতে চুরির ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। দেখুন, 23/3/2025 তারিখে রাত্রের বেলায় এই হিড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে আমরা খবর পাই যে সামনে তালা ভেঙে এবং গেট ভেঙে লকার পর্যন্ত ভাঙা হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো তদন্ত নেই। আমরা তার জন্য হিড়বাঁধ ব্লক এবং সামগ্রী জনসাধারণের জন্য আজ আমরা পঞ্চায়েতের প্রধানের সামনে স্মারকলিপি দিতে এসেছি, যাতে সিসি ক্যামেরা আমরা জনসাধারণের মাধ্যমে দেখায় কে ভেঙেছে এবং যে নথি আমরা জানি এই মার্চ মাস মানে এটা অডিটের সময়, এই মার্চ মাসে চাবি ভাঙা হয়েছে এবং যে আলমারির থেকে নথি চুরি হয়েছে সেটাও জনসাধারণের সামনে তা তুলে ধরতে হবে। যে সঠিকভাবে তদন্ত করে এটা জনগণের পঞ্চায়েত, এখানে কি হচ্ছে না হচ্ছে জানার অধিকার প্রতিটি মানুষের আছে। আমরা জানতে চাই যে এই জায়গায় সঠিক কি হয়েছে, তা আমাদেরকে সঠিকভাবে আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে। যদি না জানাতে পারেন ওনারা, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আগামী দিনে এই বিষয়টাকে কেন্দ্র করে আবার বিভিন্ন আন্দোলন কর্মসূচি নেওয়ার আমরা চিন্তা ভাবনা নিচ্ছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তারা যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে বা তাদের বিরুদ্ধে যতক্ষণ না দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসন থেকে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে জনগণের স্বার্থে। বিজেপি নিয়ে কোনো কথা আমি বলবো না, ওদের কথার উত্তর আমি দিব না। তার কারণ যাদের নিজেরই ভিত নেই তাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নই। আমি যেটা বলি সেটা হচ্ছে, পঞ্চায়েতে যে কোনো দুষ্কৃতি সেখানে তালা ভাঙাভাঙি করেছে, পঞ্চায়েত সাথে সাথে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, তারা সাথে সাথে গেছে, এফআইআর করা হয়েছে। এরপর যা কথা বলবে পুলিশ প্রশাসন কথা বলবে, কি গেছে না গেছে সেখানে কিন্তু তদন্তর ভার পুলিশ প্রশাসনের। কারণ বিজেপি কি বলল, বিজেপি কোথায় কার বিরুদ্ধে অভিযোগ করলো তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ যদি কোনো দোষী সাব্যস্ত হয়, কোনো খাতাপত্র না থাকে বা না থাকে, সেটা প্রশাসনের লোক আছে, তারা বুঝবে, সেখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার না, পঞ্চায়েত প্রধানের কোনো ব্যাপার না। কিন্তু তারা বলছে এই মার্চ এন্ডিং মাস, এই সময় চুরি কি কখনো মার্চ এন্ডিংয়ে হয়? না, কোনো দুষ্কৃতীরা শুধু ওই সব দেখে তো কাজ করে? তারা পঞ্চায়েতকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত বলে আমার মনে হয়। আপনার নাম? বলুন। আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ মাঝি, প্রেসিডেন্ট হিড়বাঁধ ব্লক তৃণমূল কংগ্রেস।